যদি কেউ আমাকে বলে যে আমি এতটুকু জীবনে কি শিখেছি, কি করেছি, তো আমি বলবো যে আল্লাহ ছাড়া কেউ নেই। সব মিলিয়ে মানুষদের যে অনুভূতি আছে সেটা শুধুমাত্র আল্লাহর থেকে শুরু আর আল্লাহতেই শেষ হয়ে যায়। আর এই দুনিয়া, এই বন্ধু, এমনকি কাছের আত্মীয় গায়েব হয়ে যায়। কেউ আমাকে বলুক যে জীবনের অর্জন কি, তো আমি বলবো যে আল্লাহকে রাজি করা। আর প্রতিটা সেই আশা ওই মানুষদের থেকে দূর হয়ে যাওয়া যেটার কারণে আপনি আল্লাহর থেকে দূর হয়ে যাচ্ছেন। মানুষ কি বলবে, এটা একদম বাজে চিন্তা যে আল্লাহর ভয় থেকে বের হয়ে মানুষের ভয় অন্তরে পোষণ করে দেয়। রুহের ঘাকে সরানোর জন্য এটা খুব জরুরি যে আপনি মাফ করুন। সবচেয়ে প্রথমে নিজেকে, তারপর প্রতিটা সেই ব্যক্তিকে যে আপনার সাথে অন্যায় করেছে। কারো কটু কথায় নিজের জীবনকে রঙহীন করারা সবসময় অখুশি থাকে। বিবেকের সাথে আপনার কাজ করুন। মনে রাখুন, মানুষেরা আপনার জীবনে আপনার প্রশংসা করবে না। চেষ্টা করুন যেন অন্যদের সাথে সেই রকম খেয়াল হয়ে থাকুন, যারা চিন্তিত হয়েও আসে তো চেহারাতে যেন হাসি ফুটে উঠবে। এই দুনিয়াতে জীবন অতিবাহিত করার একমাত্র সুযোগ যেখানে বেশিরভাগ মানুষ নিজের অহংকারকে প্রাধান্য দেয়, সেখানে আপনি এমন ব্যক্তি হন যারা আপনাকে বেছে নেয়, যে কথা কাটাকাটিতেও হাসিতে শেষ করবে, যে আপনার সত্তাকে ভুল বোঝা থেকে বিরত থাকে। আর যখন সময় আপনার হাত ছেড়ে দিচ্ছে তো আপনার হাত ধরে রাখুন। জীবনে মানুষের আসারও একটা উদ্দেশ্য থাকে। কেউ আপনাকে পরীক্ষা করবে, কেউ আপনাকে শেখাবে, কেউ কেউ আপনাকে ব্যবহারও করবে, আর কেউ আপনাকে বেঁচে থাকার সঠিক উদ্দেশ্যও বলবে। জীবন এখনও শেষ হয়ে যায়নি। শুধুমাত্র পার্থক্য এটাই যে এখন আমার ডায়েরিতে আল্লাহর ওপরে অভিযোগ শেষ হয়ে গেছে। আমি সেই জিনিসগুলোতে রাজি হওয়া শিখে গেছি যা তিনি দেন, আর ওই জিনিসগুলোর তালাশ ছেড়ে দিয়েছি যা না পাওয়া ছিল। আর জীবন কখনো কখনো ফুলের বাগান মনে হয়। সব কিছু পারফেক্ট না হওয়া সত্ত্বেও খুশি আর দুঃখের ডায়েরিতে হাবুডুবু খেতে লাগি। এটাই জীবন। প্রতিটা শোনা দেখা কথায় বিশ্বাস করো না। এক কাহিনীর সবসময় 3টা প্রহর থাকে, আপনার, তার আর সত্য। জীবন একটা পরীক্ষা, আর এটাতে শুধুমাত্র সবর শুকরিয়া করারাই কামিয়াব হয়। আমরা সবাই আমাদের জীবনে অনেক কিছু হারিয়েছি। আজ আমরা যেই মাকামে আছি সেটা পর্যন্ত পৌঁছানোর জন্য আমরা অনেক কষ্ট সহ্য করেছি। যে মানুষেরা আমাদেরকে বিচার করে তারা সবাই কি আমাদের কষ্টে আমাদের সাথে ছিল? অথবা তারা এই সব কিছু দেখেছে যা আমি দেখেছি? জীবনের প্রতিটা লড়াই মানুষকে একা লড়তে হয়। আমাদের ভিতরে যে অফুরন্ত যুদ্ধ চলছে না, সেটার মোকাবেলা আমরা একাই করি। অন্য কোনো ব্যক্তি আমাদেরকে সাহায্য করে না। আমাদের নিজেই পড়ে গিয়ে নিজেই নিজেকে সামলাতে হয়। আজ যে আমরা এখানে আছি তো এটা কেউ জানে না
যে আমরা কোন অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করে এসেছি, শুধুমাত্র আল্লাহ ছাড়া। এই জন্য কারো কোনো হক নেই যে সে আপনাকে বিচার করে। যদি তুমি এটা দেখতে চাও যে তোমার ঈমান কতটা, তো এটা দেখো যে তুমি বিপদে সবর করো নাকি অভিযোগ। যদি তুমি এটা দেখতে চাও যে তুমি কতটা সাহসী আর কতটা দুর্বল, তো এটা দেখো যে প্রয়োজন পড়াতে তুমি কার কাছে যাও, খালিকের কাছে নাকি মানুষের কাছে। হাসো আর সামনে এগিয়ে যাও। ভালো কথার ফল এই জন্যও পাওয়া যায় না কেননা লিখনেওয়ালারা আর পড়নেওয়ালারা ভাবে যে এটা অন্যদের জন্য। জীবনের সফরে প্রতিটা বৃক্ষ ছায়া দেওয়ার জন্য হয় না। মানুষ কষ্ট সহ্য না করে, দুঃখ সহ্য না করে, হাসি ঠাট্টার বস্তু না হয়ে ঈমানের স্বাদকে চাকতেই পারবে না, আল্লাহর সান্নিধ্যকে পেতেই পারবে না। উত্তম জীবনযাপন করার জন্য এই বাস্তবতাকে মেনে নিতে হয় যে সবাই সব কিছু পায় না। সবসময় জীবন এভাবে অতিবাহিত করো যে দেখতে থাকারা যেন তোমার দুঃখে আফসোস করে আর তোমার সবরের উপরে গর্ব করে। কিছু রহস্য আমরা সারা জীবন নিজের মধ্যেই রাখি, কাউকে চেয়েও বলতে পারি না, হয়তো এই ভয়ে যে কেউ আমাকে বুঝবে না অথবা আমাকে জাজ করতে লাগবে। এমন কথাগুলো আমরা আল্লাহ ছাড়া কাউকেও বলতে পারি না। শুধুমাত্র এক তিনিই আছেন যিনি আমাদেরকে জাজ করেন না, যে আমাদেরকে খারাপ বলে না, যে সব কিছু জেনেও মাফ করে দেয়, যে সব কিছু জানার পরও আমাদেরকে এতটা মনোযোগ দিয়ে শোনেন। সত্যি কিছু কথা শুধুমাত্র আল্লাহকেই বলা যায়। কোনো দুঃখকে নিজের উপরে এতটা ভারী পড়তে দিও না যে সেটা তোমাকে হাজারো নিয়ামত ভুলিয়ে দেয়। দুঃখকেও নিয়ামতই ভাবুন, কেননা দুঃখ মানুষকে আল্লাহর সাথে জুড়ে দেয়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।